আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি ২৭ ব্যাচ তোমার কলেজ লাইফের A to Z জার্নির যত সকল থিওরিটিক্যাল কথাবার্তা রয়েছে, যত সকল গাইডলাইন্সের প্রয়োজন রয়েছে, আজকের এই ভিডিওর মধ্যে তুমি A to Z সবকিছু পেয়ে যাবা। তুমি তোমার কলেজ লাইফের নিজের পড়াশোনার জন্য, নিজের পড়াশোনার উন্নতির জন্য কিছু প্র্যাকটিক্যাল লাইফের টোটকা যে দরকার, সেই টোটকাগুলোও আজকের এই ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ খুব ভালো মতনভাবে বুঝতে পারবা। চলো আমরা শুরু করি। তোমার কলেজ লাইফে আসলে তোমার কোন অবস্থানে তুমি এখন আছো, তোমার কোন অবস্থানে আসলে যাইতে হবে, তোমার আল্টিমেট টার্গেট আর আল্টিমেট গোলটা কী, A to Z সব কিছু নিয়ে। ফার্স্ট অফ অল, ওয়েলকাম টু কলেজ ব্যাচ। এখন এই ব্যাচটার সাথে আমার সখ্যতা একেবারে তাদের রিভিশনেরও আগ পর্যন্ত থেকে, ওই রিভিশন থেকে শুরু করে এখন পর্যন্ত সময়ে অবভিয়াসলি তোমাদেরকে ভুলে যায়নি, তোমাদের সাথে মনে আছে, তোমাদের কথা মনে আছে, তোমাদের প্রতি একটা আলাদা টান আছে এবং সেই টান থেকে আজকে আসা A to Z কলেজের যে আমাদের যা কিছু গাইডলাইন হিসেবে দরকার তা কথাবার্তা একটু শেয়ার করতে। দেখো, তোমার কলেজ শুরু হয়ে গেছে এবং কলেজ শুরু হয়ে যাওয়ার পরে তোমার সিটিটিটি একটা হাফ ইয়ারলি ডেট সব কিছু তুমি পাওয়া শুরু করছো। কলেজ শুরুর আগে থেকে অনেক মানুষজন থাকে যারা ভেক্টর, গুণগত রসায়ন, হ্যান ত্যান এগুলো অনেক কিছু পড়ে থাকে। তুমি কলেজ শুরু হয়ে গেছে, তারপরেও এই পার্সেন্টেজের ভিতরে থাকতে পারো যে তুমি শুরুই করো নাই। বেসিক এখানে পার্সেন্টেজ আছে 3টা। এই 3টা পার্সেন্টেজের মানুষজনের জন্যই আমরা আজকে স্পেসিফিক A to Z কথাবার্তা বলবো। প্রথম পার্সেন্ট হচ্ছে এরকম যে যারা শুরু করেছে এবং সম্পূর্ণও করতে পারছে, বাট টু বি অনেস্ট এবং যদি আমি এক্স্যাক্টলি কারেক্ট হতে চাই তাহলে এই পার্সেন্টেজটা হচ্ছে ভাই 20%-এরও কম। মানে তোমাদের যে পুরো ব্যাচের স্টুডেন্ট সংখ্যা, সেটার 20%-এরও কম মানুষজন আছে যারা শুরু করেছে, সম্পূর্ণও করতে পারছে। সম্পূর্ণ করতে পারছে বলতে কি, শুরু করেছে এবং সেটার সাথে কোপ আপ করে চলতে পারতেছে, পড়াশোনার মাধ্যমে মানায় নিতে পারতেছে সব কিছুভাবে। আচ্ছা, শুরু করেছে এবং কোপ আপ হচ্ছে না বা কোপ আপ করতে পারছে না, ছেড়ে দিয়েছে, হাল ছেড়ে দিয়েছে, রেখে দিয়েছে, শুরু করেছিল বা পড়ার মতন চলছে, ও ওর মতন চলছে, এরকম মানুষজনের সংখ্যাটা সব থেকে বেশি, যেটা হচ্ছে কত ভাই বলতো, 50%, প্রায় প্রায় 50%। আর শুরুই করে নাই এরকম মানুষজন হচ্ছে 30%। এই পার্সেন্টেজটা প্রত্যেকটা কলেজ লাইফের শুরুতে একটু এদিক ওদিক হইতে পারে, বাট মোরলেস কাছাকাছি থাকে। এবং এই যে 2%, যে 2%কে ধরো আমরা এখানে বলতেছি 2 নাম্বার আর 3 নাম্বার পয়েন্টে, এদের মধ্যে খুব বেশি হচ্ছে যে আসলে ডিফারেন্স নাই। এরা বলতে পারো যে নিজেরা সাম্যাবস্থায় থাকে, বিরাজ করে, কখনো কেউ এদিকে যায়, কখনো কেউ এদিকে যায়। মানে যে শুরু করেছে কোপ আপ করতে পারছে না, ও 2-4 দিন পড়াশোনার সাথে সংযুক্ত না থাকলেই আসলে ও শুরু করে না এর দলে চলে আসবে। কারণ ধরো একটা চ্যাপ্টার নতুনভাবে শুরু করে দিছে, কেমিস্ট্রিতে একটা চ্যাপ্টারই চলতেছে 3 মাস, তার ভিতরে একটা টপিক স্যার নতুন করে শুরু করছে, ও এটার সাথে মানে শুরুই করতে পারে নাই, তার মানে ও শুরু করে নাই, এটা টপিকে চলে যাবে। আবার যাদের আমাদের আছে কিছু দলের মানুষজন যারা হচ্ছে শুরু করে নাই, বাট হুট করে দেখে মোটিভেটেড হয়ে যাচ্ছে, এই যে একটু পড়াশোনা করে ফেলি, আরে আরে এটা খুব গুরুত্বপূর্ণ, আরে এটা তো কোশ্চেনে আসবে, ও মাই গড। সো ও শুরু করেছে, কোপ আপ করতে পারছে না, আগের পড়া তো পারে নাই, পরের পড়া সম্পর্কে কোনো জ্ঞান নাই ওর, তো আলটিমেটলি ও আবার এই দলের ভিতরে চলে আসে। এই দুই দলের মানুষজন হচ্ছে সব থেকে বেশি, এবং মোরাললেস তোমরা যারা ভিডিওটা দেখতেছো তাদের ভিতরে এই দুই দলের মানুষজনকেই তুমি বেশি পাবা, বেশি সংখ্যক মানুষজন। নো ইস্যুস, তাদের জন্য আজকে বিশেষ বিশেষ কিছু কথাবার্তা বলবো, যেটা খুবই খুবই ভালো মতন এখন থেকে চাইলেও শুরু করেও তুমি মেনটেন করতে পারবা। আমি একটা সেপারেট একটা ভিডিও দিব, যে ভিডিওর মধ্যে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির 4টা যে সায়েন্সের সাবজেক্ট আছে আমাদের, এই 4টা সায়েন্স সাবজেক্টের ফার্স্ট ইয়ারে আমাদেরকে কোন কোন চ্যাপ্টারগুলো মাস্ট পড়তে হয়, যে চ্যাপ্টারগুলো পড়লে আমরা হাফ ইয়ারলি থেকে শুরু করে ইয়ার ফাইনাল প্রত্যেকটাতে ইনশাল্লাহ একটা ভালো মতন আসলে কি করতে পারবো, কোপ আপ করতে পারবো, ভালো মতন একটা রেজাল্ট বের করে নিয়ে আসতে পারবো। অনেক কলেজ আছে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একসাথে, মানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে মিলেমিশে আসলে পড়ায়। আমি মেনলি ওখানে একটা মানে পুরো পুরো হচ্ছে যে সাজেশন বেস জিনিসপাতি বা কথাবার্তার কথা বলে দিব, ঠিক আছে? সো যারা এখনো শুরু করো নাই বা শুরু করে কোপ আপ করতে পারছো না, বিলিভ মি তোমরা বিন্দু মাত্র পিছিয়ে যাও নাই। অল ইউ নিড টু ডু সেটা হচ্ছে যে তোমাকে এই যে শুরু করো নাই গ্রুপ থেকে উঠতে গেলে অবশ্যই একটু পরিশ্রম করতে হবে, এবং তার থেকে বেশি পরিশ্রম করে আসলে এখানে উঠতে হবে। এবং সেটাও খুব কঠিন না। এই যে সামনে ধরো তুমি একটা শীতকালীন ছুটি পাবা, হ্যাঁ শীতকালীন ছুটি পাবা, এখানে ম্যাক্সিমামে যে যারা শুরু করেছিল সম্পূর্ণ করছে না, এরা অনেক মানুষজন শীতনিদ্রায় চলে যাবে। সত্যি আমি মজা করতেছি না, এরা শীতনিদ্রায় চলে যাবে। আরে আমি তো পারি, সবই হয়। তুমি আরামসে ওদেরকে ধরতে পারবা, কোনো ইস্যু নাই। তোমার নিজের দিক থেকে সৎ নিয়তে পরিশ্রমটা থাকা লাগবে, তোমার নিজের দিক থেকে নিজেকে উঠানোর আগ্রহটা থাকা লাগবে, তাহলেই হবে ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা জায়গা, এই যে তার কয়দিন পরেই পাবা হচ্ছে তুমি তোমার হাফ ইয়ারলি এক্সাম বা ইয়ার ফাইনাল এক্সামের আগে পরে দিয়ে রোজার ছুটি পাবা, বুঝতেছো? মানে ঈদের ছুটি পাবা। এই সকল ছুটিতে তুমি যে আগে কিছুদিন ধরো হয় শুরু করতে পারো নাই বা শুরু করছিলা, কোপ আপ করতে পারো নাই, ওই যে অংশগুলো বাকি আছে না, সেই অংশগুলোকে সুন্দর করে মিলেমিশে একটা মিক্সচার বানায় রাখবা, যেন আমি ওই টাইমটার ভিতরে খুব ভালো মতন একটা এফোর্ট দিয়ে পড়তে পারি। আর এখন আমার কাজটা কি, ডেইলি পড়াটাকে ডেইলি ক্লিয়ার করা, ডেইলি পড়াটাকে ডেইলি ক্লিয়ার করা। এটা অবশ্যই একটু কঠিন লাগবে, কারণ তুমি এতদিন ধরে পড়ো নাই, তোমার শানিত হওয়া ব্রেনের মধ্যে মরিচা পড়া শুরু করছে, এটা সত্য, বাট পারবা।
অল্প অল্প করে শুরু করো, এই ইচ্ছাটা থাকা লাগবে, এই টার্গেটটা হওয়া লাগবে। আমি যখন আমার পার্সোনাল কাহিনী বলি, আমি হচ্ছে যে যখন হচ্ছে মানে কলেজ শুরু করতে গেলাম, কলেজে যে দেখতেছি সার পড়াইতেছে ভেক্টর, ডিরেক্ট এসে নদী নৌকার ম্যাথ উঠাচ্ছেন, ম্যাথ উঠানোর আগেই 4-5টা পোলাপাইন উত্তর দিয়ে দিচ্ছে, গুণগত রসায়নে এসে বলতেছে পজিট্রন মেশন এগুলো চার্জ কত, সেগুলোর উত্তর 10-12 জন দিয়ে ফেলতেছে। আমি তো পুরাই টাসকি, এগুলো কি চলতেছে ভাই? আমি তো কোন টিচারের বই, কোন টিচার মানে কোন লেখকের বইটা কিনতে হবে এডি আমি জানি না। ওরা দেখি উত্তর করতেছে কোশ্চিনের, ওয়াও ওয়াও, মানে কি বলে ওই যে মানে সিনটার মতন যে মজা আ গেয়া, এরকম একটা অবস্থা, মানে ওইরকমই অবস্থা হয়েছে রীতিমতন, মজা আ গেয়া। আমার অবস্থাটা হয়ে গেছে ওরকম। ওই যে অধ্যায়গুলাকে কোপ আপ করার জন্য আমার অবশ্যই পরিশ্রমের লেভেলটা, পরিশ্রমের ইন্টেন্সিটিটা অনেক বেশি পরিমাণে বাড়ানো লাগছিল, সেটা তোমাকেও বাড়াতে হবে। বাট তোমার জন্য সামনেই সুযোগ রয়েছে, এই একটা শীতকালীন ছুটি, তার ভিতরে একটা হচ্ছে যে সেই একটা টান দাও। মনে করো না যে এটাতে আমিও শীত নিদ্রায় যাবো, এই এক নিদ্রায় গেলে যত নিদ্রায় যেতে থাকবা তুমি, তত তোমার ওই অ্যাডমিশন লাইফের তোমার সিট সংখ্যাটা পিছাতে থাকবে। সিম্পল, তোমার সিরিয়াল সংখ্যাটা পিছাতে থাকবে। তোমার এইচএসসিতে এ প্লাস থেকে এতে নামবে, তারপরে এ মাইনাসে নামবে, তারপরে বিতে নামবে, এরকমভাবে নামতে থাকবে, এফ পর্যন্তও নামতে পারে সর্বোচ্চ। জেডে যাবে না ইনশাল্লাহ, ঠিক আছে, এর প্যারা নাই, যে জেডে যাবে না, এই এফ এ থেকে যাবে। আচ্ছা, এই এখন আসো আমি তোমাকে একটু কথা বলি, সেটা হচ্ছে তোমার সামনে চলাচল করার জন্য এই তিন গ্রুপ মানুষজনই, তোমার সামনে চলাচল করা মানুষজনের জন্য হোপ ভার্সেস রিস্ক নিয়ে একটু কথা বলবো। প্রথমে তোমাকে একটু আশা দেখাই, হোপ দেখাই। দেখো তোমার হাতে সময় আছে কত, মেলা মেলা, এদিকে তাকালেও সময়, এদিকে তাকালেও সময়, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সময় আর সময়। আসলেই দেখবা কেমভাবে, দেখো তোমার 28-এর শুরুতে হয়তো এইচএসসিতে পরীক্ষাটা হইতে পারে। দেখো 25 ব্যাচেলাররা 26-এ পরীক্ষাটা দিল, 26 ব্যাচেলাররা 27-এ পরীক্ষাটা দিচ্ছে, তোমরা 27 সালা, তোমরা 27, যদি তোমাদেরটা সর্বোচ্চ আগায় তাহলে 27-এর একেবারে শেষে, যেটা ইনশাল্লাহ সম্ভাবনা নাই, হাইয়েস্ট যেটা হতে পারে সেটা হচ্ছে তোমার একেবারে 27 শেষে অথবা 28-এর শুরুতে এক্সামটা হবে। তাহলে মাঝামাঝি অথবা লাস্টের দিকে হবে হচ্ছে তোমার সর্বশেষ এ ইউনিটের ভর্তি পরীক্ষা, জেএসটি এ, গুচ্ছ এ। কিন্তু এখন তো তুমি আসলে বুয়েট, ডিউ, ডিএমসি ছাড়া কিচ্ছু বুঝো না। ভাইয়া কেন, আপনি কি বলছেন এগুলা? আমি তো এই 3টা ট্রিপলেট। আচ্ছা, নো ইস্যুস, তোমার এই স্বপ্ন, তোমার এই বয়সন্ধিকালের যে মানে ইচ্ছা আকাঙ্ক্ষা, সেটাকে আমি যথেষ্ট সম্মান করি। অবশ্যই এটা উচিত, অবশ্যই এটা উচিত, এবং এটাতে চান্স পায় না এরকম না। এই ট্রিপলেট হওয়া, আমার নিজের ফ্রেন্ড আছে 4-5টা, আছে সত্য। সেই পরিমাণে, সেই ইন্টেন্সিফাইড হচ্ছে যে পরিশ্রম করা লাগবে। সেই ইন্টেন্সিফাইড পরিশ্রমটা হচ্ছে ওই যে তুমি চিন্তা করতেছো যারা আমার নদী নৌকার ম্যাথের আগে উত্তর বলে দিচ্ছিল, তারা টু বি অনেস্ট তারা হইতে পারে এখন থেকে পরিশ্রম করা হইতে পারে, কিন্তু ও যদি এখন থেকে পরিশ্রম করে তাহলে তাদের থেকে আরো 2-3 দিন পরিশ্রম করতে হবে। এমনি এমনি এটা সম্ভব না। চোখে তুমি ওই যে গাছে কাঁঠাল ঝুলতে থাকবে, তুমি তেল নিয়ে আসবা আর গোফে তেল দিতে থাকবা, কবে কাঁঠাল পড়বে তুমি তেল দিয়ে কাঁঠাল ভেঙে খাবা। আল্লাহর হস্তে বাদ দাও এগুলা চিন্তা ভাবনা, একটু রিয়ালিটিতে আসো। এই সকল চিন্তা ভাবনা করতে থাকলে বিলিভ মি, তোমার মানে ডুবন্ত নৌকা অতি সন্নিকটে, তীরে যেতেও পারবা না, তুমি তীর থেকে পার হয়ে ডুববা, এরকম অবস্থা থাকবে। যাই হোক, আমার কথা শোনো। সো তোমার টার্গেট হচ্ছে আসলে, আমি তোমাকে বলছি জেএসটির এ ইউনিট, এটাও তোমার একটা টার্গেটেড হিসেবে থাকবে। ওখানে পড়া মানুষজন কি স্টুডেন্ট না নাকি? তুমি কি বুঝাতে চাচ্ছ? অবশ্যই, আমি কোনোটাকে ছোট বড় করতেছি না, ওটা লাস্ট এক্সামে হয় সেজন্য আমি এটাকে বলতেছি। সো তাহলে সেই হিসাব করে দেখতে পারলে তোমার, তুমি যেটা জানতা যে এইচএসসিতে আর 2 বছর নাই, তোমার ওই পরীক্ষা অবধি আরও 2 বছর সময় আছে। ওরে বাবা, মানে বেটা মন মে লাড্ডু ফুটা, এরকম একটা মনে হয়েছে না অবস্থা। এবার আয় তোরে রিস্ক দেখাই। দেখ রিস্ক, রিস্ক কি? কাল তোর সিটি, পরশু দিন বা পরের উইক থেকেই হচ্ছে তোর মিড, তারপরের দিনই হচ্ছে হাফ ইয়ারলি হবে, পরের মাসের শুরুর দিকে তোর সিলেবাস আছে আন্ডার মতন শেষ, চ্যাপ্টার দেওয়া আছে 3টা, তুই পড়ছিস হচ্ছে মাত্র একটা, তাও হাফ, শেষ তো হয়ই নেই। হাফ ইয়ারলির পরে আসবে ইয়ার ফাইনাল, ইয়ার পরে টেস্ট, মানে ইয়ার ফাইনালের পরে প্রি টেস্টের পরে টেস্ট, তারপরে তোর এইচএসসি, তারপরে মডেল টেস্ট, তারপরে এক্সাম, টেস্ট, কোচিংয়ের পরীক্ষা। এই মানে ভাষায় ভাইয়া এসে পরীক্ষা নেয়, অনলাইনে ভাইয়া বলতেছে পরীক্ষা দাও, পরীক্ষা আর পরীক্ষা। তুই দেখবি চোখের পলকে আজকে ঘুমাইলি, পরের দিন দেখবি তোরে বলতেছে এই ঘুম থেকে উঠো তোমার হাফ ইয়ারলি পরীক্ষা, আবার ঘুমাইলি, ঘুম থেকে উঠ তোর হচ্ছে ইয়ার ফাইনাল পরীক্ষা, আবার ঘুমে উঠাইলি দেখতেছিস টেস্ট, তারপরে দেখতেছিস এইচএসসি, তারপরের দিন দেখছিস ঢাবিতে এক্সামে বসে আসিস, ঢাবির এক্সাম হলে। এরকমই লাগবে, এটা হচ্ছে রিস্ক। এবং আমি চাই তুমি সেকেন্ডটাতে ফোকাস করো, এবং সেকেন্ডটাতে ফোকাস করে একটু হলেও মনের ভিতরে দুরু ভয়টাকে রাখো। এটা থাকা উচিত, এটাকে বুঝতে শিখো, তোমার এখনকার কাটানো টাইমটার ইম্প্যাক্ট বুঝতে শিখো। তোমার এই টাইমটাতে তুমি আসলে ওই যে ছাত্র জীবন হচ্ছে বীজ বপনের সময়, এক্স্যাক্টলি তাই তোমার এই টাইমটা হচ্ছে পরিশ্রমের সময়। তুমি এখন যতটা বেশি ইনভেস্ট করবা টাইম, যতটা বেশি হচ্ছে যে সময় মানে সময় হচ্ছে এখানে খরচ করবা, বিলিভ মি তুমি অ্যাডমিশনে তত বেশি আগাচ্ছ, তুমি এইচসি রেজাল্টে তত বেশি আগাচ্ছ। এবং প্রত্যেকটা জায়গাতে ওই আগে আমরা ভাবতাম অ্যাডমিশনে বোধহয় চালনের ছাকনির মতন এত বড় বড় ফুটা দিয়ে পার করতে হয়, পার হয়ে যাব, তাই না? না, এখন K95 মাস্কের মতন করে একেবারে 0.95 মাইক্রোমিটারের ফুটা দিয়ে পার করায়, মানে এমন ফিল্টারেট করে। দেখ তোর 25 ব্যাচের রেজাল্ট, দেখ তোর হচ্ছে এই যে এসএসসি 25 ব্যাচের রেজাল্ট, এই যে কয়দিন পরে হচ্ছে 26-এর পরীক্ষা দিবে, ওদের ফলাফল দেখ, বুঝ, শেখ, এখনো সময় আছে, শেখ। এই জিনিসগুলো, এই ঘটনাগুলো এমনি এমনি ঘটে না, পরেরগুলোকে সতর্ক করার জন্যই ঘটে।
ওকে, আচ্ছা, এখন আসো আমি একেবারে স্পেসিফাই করি আমার এইচএসসি লাইফে পড়াশোনা করার জন্য কিছু, মানে একেবারে আমার দেওয়া কিছু একেবারে টোটকা, যেটা তোমার ফুল এইচএসসি লাইফের পড়াশোনাকে কভার করে, ফুল এইচএসসি লাইফের পড়াশোনাকে রিলেট করে। তোমার ডেইলি কাজ কি থাকবে সেটা তো বলবোই, বাট এগুলা তুমি প্রত্যেক দিন মেনটেন করার চেষ্টা করবা। ফার্স্ট অফ অল, একটা থেকে আরেকটাই সময় কম তোমার জন্য। আসলে সময় এইচএসসিতে যে বলা হয় যে এইচএসসি লাইফ মানে 2 বছরেরও কম সময় ভাইয়া, উমুক তুমুক, এই এত পড়া, তুমি হচ্ছে যে একটা নালাতে ছিলা, তোমাকে এখন সমুদ্রে ছেড়ে দেওয়া হয়েছে, তাও লাইফ জ্যাকেট ছাড়া হাবুডুবু খাচ্ছ। এই সত্য কথাটা কিভাবে সত্য জানো? কারণ তোমার সময় বেশি থাকে, সময় মোটামুটি মোটামুটি না, সময় যথেষ্ট ভালো পরিমাণে থাকে, বাট একটা থেকে আরেকটাতে, এই যে বললাম না আজকে সিটি তোর, কাল হচ্ছে উইকলি, তারপরের দিন দেখবি হচ্ছে মিড, তারপরের দিন প্রি টেস্ট, তারপরের দিনই টেস্ট, তারপরের দিন এয়ার ফাইনাল, তারপরের দিন এইচএসসি। এই একটা থেকে আরেকটাতে সময় থাকে খুব কম। তাই নতুন যখন যে কোনো কিছু শুরু করতে চাচ্ছ, নতুন যখন যে কোনো কিছুটা ধরতে চাচ্ছ, তোমার কাছে মনে হচ্ছে কমপ্লিটই হচ্ছে না। তো কমপ্লিট হচ্ছে না সেটা তোমার একার জন্য না, সবার জন্যই হচ্ছে না। তুমি কমপ্লিট কেন, ওই টাইমের ভিতরে তোমার যতটুকু সর্বোচ্চ হয়, হাফ, 1/3, 1/4 যতটুকু হয় তুমি শেষ করো। বিলিভ মি, ম্যাক্সিমাম মানুষজন আছে তার ভিতরে, তারা হচ্ছে এই ভয়টাতে যে শুরুই করে শেষ করতে পারবে না, এই ভয়ে শুরুই করে না। তুই তো তার থেকে আগায় থাকলি, তাহলে কেন করবি না? শুরু কর, অল্প সময় আছে, নো ইস্যুস, শুরু কর। পারতেছিস না, নো ইস্যুস, শুরু কর। হচ্ছে না, বুঝতেছি না, অন্য কোথাও যা, অন্য কোথাও দেখ, শুরু কর, বুঝবি। সবার কাছে সবাই বুঝবে এরকম না, বাট হবে, তোমার দ্বারাও হবে, তুমিও পারবা। ওকে, এরপরে যদি আমি বলি, এইচএসসি লাইফ, অ্যাডমিশন লাইফ, এই দুইটা টাইমই হচ্ছে আসলে ভাইয়া নিজে পড়া, নিজে পড়া। তোমার এটার একটা নিজে পড়া এবং নিজে প্র্যাকটিসের জন্য সব থেকে বেশি। এটার একটা সিম্পলেস্ট উদাহরণ আমি দিই। 20 সালের আগে অনলাইনে পড়াশোনা সম্পর্কে কেউ ভাবতই না। এখন তোমরা অনলাইন পড়াশোনা ছাড়া অন্য কিছুকে সহজে ভাবতে চাও না। আমি আমি ভুল বলতেছি না, জাস্ট কয়টা বছরের ব্যবধানে এতটা কিভাবে ড্রামাটিক্যালি চেঞ্জ হতে পারে? কারণ অ্যাটলিস্ট এইচএসসি পড়াশোনার ম্যাক্সিমাম মানুষজন অ্যাটলিস্ট বুঝতেছে যে এই জিনিসটা আসলে সম্পূর্ণ তোমার নিজের উপরে। তুমি কতটুকু ইফোর্ট দিবা, তুমি কতটুকু ভালো বুঝবা, তুমি কতটুকু কনসেপ্টটাকে মানে মানে করবা, মানে নিজের ভিতরে গ্র্যাব করবা, অ্যাডাপ্ট করবা, তুমি কোন জায়গার জিনিসটাকে হচ্ছে যে নিজের ভিতরে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছ, কোন মডিউল, কোন আইডিওলজি ফলো করতে চাচ্ছ, এটা আসলে সম্পূর্ণ তোমার উপরে। নিয়ন্ত্রণটাও তোমার উপরে, ইচ্ছাও তোমার উপরে, ফলাফলটাও তোমার। মানে তুমি আগে শুধুমাত্র তোমার ফলাফলের দায়টা, মানে ফলাফল ভালো হলে ধরো সবার খুশি, ফলাফল খারাপ হলে দায়টা তোমার উপরেই আসতো। এখন তুমি চিন্তা করতেছো ফলাফল ভালো হলেও তোমার দায়িত্ব আসবে, খারাপ হলেও তোমার দায়িত্ব আসবে। আগে তো খারাপটা আসতোই, এখন তুমি এই অনলাইনের সুবাদে অ্যাটলিস্ট ভালো হওয়ার দায়িত্বটাও তোমার উপরে আনতে পারো। কারণ এখন তোমার বাবা, চাচা, খালা, খালু, ওরা তোমাকে টিচার ঠিক করে দিচ্ছে না, ওরা তোমাকে ব্যাচ ঠিক করে দিচ্ছে না। তুমি নিজে মতামত দিতে পারতেছো, তুমি নিজে চিন্তা করতেছো, না এখানে আমি দেখতেছি এখানে সবকিছু ঠিকঠাক আছে, এটা আমি বুঝতেছি, ভাইয়ার কথা আমার ভালো লাগে, ভাইয়ার যেরকম ভাইয়া বুঝাই সেই অ্যাপ্রোচটা আমার ভালো লাগে, ভাইয়া যা কিছু বলতেছেন ওগুলা আমার সাথে রিলেট করতেছে, মানে আমি ভাইয়ের কাছে পড়বো। সিম্পল হিসাব। হ্যাঁ, আর এটাই হচ্ছে, এই কালচারটাই আসতেছে দেখো ধীরে ধীরে। তো যাই, আমরা চাই না এটা আরো নেগেটিভলি ইম্প্যাক্ট করুক, এটা আরো যেন পজিটিভলি ইম্প্যাক্টেড হয়, সেটাই হচ্ছে আমাদের চাওয়া থাকবে। সো যাই হোক, এটা আসলে নিজে পড়া এবং নিজে প্র্যাকটিসের টাইম ভাই। একটা অনলাইন রেকর্ডেড প্রোগ্রামে, এই যে আমাদের AC2AD যে প্রোগ্রামটা রয়েছে, যারা অলরেডি যুক্ত আছো তারা বুকের ভিতরে হাত রেখে বলতে পারবা এই কথা। একটা যে একাডেমিক ক্লাসগুলা তুমি যদি সম্পূর্ণ কমপ্লিট করতে পারো, তোমার এখানে একটা সিঙ্গেল টপিক, সিঙ্গেল কোয়েশ্চেনারি, সিঙ্গেল ইস্যু আর এদিক ওদিক সাইড হওয়ার কোনো চান্স নাই। এবং এই জিনিসটা সব থেকে বেশি ইউনিক কেন? কারণ এখানে তুমি যে চিন্তা করতেছো যে ভাইয়া আমার পরের বছর আছে হচ্ছে ধরেন গতিবিদ্যা, ম্যাথে গতিবিদ্যা আর স্থিতিবিদ্যা, শুনছি এগুলো অনেক কঠিন, ভাইয়া আমি তো আপনার কাছে বলতেই চাচ্ছিলাম যে জৈব রসায়ন বলে একটা নাকি জিনিস আছে, এটা নাকি কেমিস্ট্রি সেকেন্ড পেপার নাকি জৈব রসায়ন পড়তেই 4 বছর লেগে যায়। ওই জিনিসটাও এখানে রেকর্ড করে দেওয়া আছে। জৈব রসায়নের ক্লাস আমি নিজে নিছি, জৈব রসায়নের 12টা লেকচারের মধ্যে 12টা লেকচারে এই লেকচারটা শেষ করে দেওয়া আছে। যারা 26 ব্যাচের এই ভিডিওটা দেখতেছো তারাও খুব ভালো করে জানো, কারণ 26 ব্যাচের ম্যাক্সিমাম মানুষজন ওই 12 লেকচার দেখে আর কি শেষ করছে, তার জৈব রসায়নের ক্লাস শেষ করছে। কারণ ওদের জন্য যারা আমাদের 26-এর AC2AD ছিল তাদেরকে নতুন ক্লাস দিয়ে দেওয়া হয়েছে, রিভাইভ যে প্রোগ্রাম ছিল সেখানেও নতুন ক্লাস দিয়ে দেওয়া হয়েছে। 27 সালেরও তোমরা তো ক্লাস করতেছোই, আবার ধরো তোমার পরের ব্যাচ আসবে, তখন তোমরা নতুন একেবারে ব্র্যান্ড নিউ ক্লাস পেয়ে যাবা। জিনিসটাই হচ্ছে এরকম, একাডেমিক টু অ্যাডমিশন একবার তুমি যুক্ত হও, তোমার ফুল জার্নি যা কিছু লাগবে সব দেওয়ার দায়িত্ব আমাদের। এই হচ্ছে কথা, বুঝা গেছে? সো জিনিসটাই আসলে এই জায়গার ভিতরে ইউনিক। তোমার চ্যাপ্টারের ভিতরে ওই যে ওই রক্ত সঞ্চালন দেওয়া, তোমার চ্যাপ্টারের ভিতরে দেওয়া আছে চলন আর অঙ্গ সঞ্চালনা। এই চ্যাপ্টারগুলো তুমি তোমার কলেজ, তুমি তোমার ভাইয়ার কাছে, তুমি তোমার যে কোচিংয়ে পড়ো সেটা কতদিন পরে, আরো এতদিন পরে যাবে। তোমার নিজেকে পড়তে হবে না, নিজেকে উঠানোর চেষ্টা করো, তুমি 10 জনের থেকে এমনি আগে থাকবা। এখানে সব দেওয়া আছে, চেষ্টা করো, পারবা। ওকে, সো যেটার কথা বলছিলাম, পড়া আপ টু দ্য মার্ক হচ্ছে কিনা সেটা চেক করা। এই যে ফ্রি প্লেলিস্ট, ফ্রি ওয়ান শট, ফ্রি সাজেশন, এগুলার পিছনে যখন আমরা ঘুরি, ফ্রি কোনো জিনিস কি এই দুনিয়ার ভিতরে আছে? তুমি যে আমার গাইডলাইন দেখতেছো সেটা কি আসলে ফ্রি? বিন্দু মাত্র না। কি করলাম আমি তো একটু আগে তোমার সামনে আমার হচ্ছে একাডেমিক অ্যাডমিশন কোর্সের প্রমোশন করলাম। তোমরা আমার স্টুডেন্ট দেখতেছো 10 জন, বাইরের তো 2 জন দেখতেছে।
ওরা কি জানবে না আমার এই প্রোগ্রামটা সম্পর্কে? আমার তো টার্গেট এটাই। আমার টার্গেট এইটার সাথে আরেকটা ডিরেক্ট হচ্ছে একেবারে সম্পূর্ণ না, যে না আমি আসছি এটা বলতে যে এই দেখো শোনো আমরা একটা প্রোগ্রাম নিয়ে এসেছি, জিনিসটা হচ্ছে আমাদের একাডেমিক টু অ্যাডমিশন, এরকম তো মোটেও বলা শুরু করি নাই। জিনিসটা হচ্ছে টার্গেটটাই ছিল যে দেখো তুমি তোমার এইচএসসি লাইফের যে পজিশনেই থাকো না কেন এখন থেকে শুরু করলেও তুমি সম্ভব করতে পারবা। তোমার আমার জীবন থেকে নেওয়া কিছু একেবারে এইচএসসি লাইফের জন্য যে যে স্পেসিফিক জিনিসপাতিগুলো দরকার, সিম্পল সিম্পল টোটকাগুলো দরকার, সেগুলো সম্পর্কে বলা, সেগুলো সম্পর্কে জানানো। তুমি আমার ওই প্রোগ্রাম সম্পর্কে জেনে না যতটুকু উপকৃত হবে, এই জিনিসগুলো জেনে রাখলে তোমার নিজের রিয়েল লাইফে নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারলে আরও বেশি উপকৃত হবে। এটা তুমিও জানো আমিও জানি। হ্যাঁ তুমিও জানো আমিও জানি, কিন্তু তুমি যেটা ভাবতেছো ওইটা না। তুমিও জানো আমিও জানি যে হ্যাঁ এখান থেকে আমরা উপকার পাবো। ওকে, সো যেটা বললাম সে পড়া আপ টু দ্য মার্ক হচ্ছে কিনা সেটা চেক করার জন্য তুমি যে ডিরেক্ট অনশট জিনিসপাতিগুলোকে দেখতেছো, এটা তোমার ওই বোর্ড এক্সামটাকে পার করে দিবে। এই যে ফিল্টারের কথা বললাম না, ধরো এই ফিল্টার দিয়ে পার হয়ে যেতে পারবা, কিন্তু এই KN95 মাস্কের মতন যখন 0.95 মাইক্রোমিটারের ফিল্টার দিয়ে তোমাকে পাস করা হবে অ্যাডমিশনে, তখন একেবারে ছেকে বের হয়ে যাবে, তখন আর পারা যাবে না। সো ওই জায়গার ভিতরে কাজ করতে হলে তোমাকে কি করতে হবে ভাই? অ্যাটলিস্ট এই যে একাডেমিক লাইফে যখন পড়তেছো তখন একাডেমিক পড়াশোনার প্রতি সর্বোচ্চ পরিমাণে ফোকাস থাকতে হবে। ডিপ ডাউন বেসিকের জন্য আর কি একেবারে মুখে থাকতে হবে যে না আমি একটা বেসিক বুঝবো, আমি এটাকে খুঁজবো। আমাকে কেউ নাট বলুক, আমাকে কেউ বয়লার বলুক, আমাকে কেউ হোয়াট এভার কি কে বলুক না বলুক, আলটিমেটলি তোমরাই শাসন করো, টু বি অনেস্ট, সত্য। ঠিক আছে, খালি কোন সময় তোমার থামতে হবে সেটা তোমার জানা দরকার, আর কোন সময় কতটুকু পরিমাণে যাইতে হবে সেটা তোমার জানা দরকার, তাহলেই হবে। ওকে, আচ্ছা এরপরে চলে আসবে কনসিস্টেন্সি। এই যে আজকে উমুক ফেরবিস, কালকে উতুমুক ফেরবিস, আজকে করলাম ওখান থেকে, কালকে করতেছি ওখান থেকে, এরকম করতে চাইস না, এরকম করতে চাইস না। হায়েস্ট তুই একটা দিনের একটা বেলার 1 ঘন্টা সময় নে বাপ, এই সময়টুকু নিয়ে তুই একটাকে ঠিক কর যে ভাইয়া এই জায়গার ভিতরকার এই অংশের ভিতরকার আমি আর সব পড়া এরকম ভাবে বুঝি। তোমরা তো এখন দেখি হচ্ছে যে খালি সাবজেক্টের জন্য মানুষের পেছনে মানে মানুষের ঘোরো না, জায়গাতে ঘোরো না বা মানুষকে খুঁজো না, তোমরা দেখা যায় চ্যাপ্টারের পেছনে ঘুরো, কয়দিন পরে টপিকের পেছনে ঘুরবা যে ভাই জৈব রসায়নের অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটা কে ভালো পড়ায়। এটি কিছু হইল? যে ভাইয়ের কাছে তোমার মনে হচ্ছে কেমিস্ট্রি পড়ানোর কথা, উনি জৈব রসায়নে যেমন ভালো পড়াইতে পারবেন, উনি তোমাকে ইনশাল্লাহ তোমার ওই পরিবেশ রসায়ন থেকে শুরু করে কর্মমুখী রসায়ন, অর্থনৈতিক রসায়নের ট্যালকম পাউডারের করা সংযুক্তি কত সেটাও ভালো পড়াইতে পারবেন। বুঝছো? যাই হোক, সো আশা করি এই জিনিসগুলোকে মেনটেন করবা। এখন চলে আসো আমি খালি ডে টু ডে লাইফে তোমার জন্য করণীয় কি থাকবে। এই যে একটা উপরে একেবারে পুরো মাস্টার মাইন্ড একটা লাইন লিখে রাখা আছে, সেটাকে ফলো করার চেষ্টা করবা। ভাই টাইম বেসড পড়াশোনা করো না যে আজকে আমি 7 ঘন্টা পড়লাম, আজ কালকে আমি 8 ঘন্টা পড়লাম। আরে ভাই তুই পড়া দিচ্ছিস, তুই পার ঘন্টায় কামলা খাটা মানুষ না, নিজের পড়া ভাই, নিজের পড়া তোর। আমি কোনো পেশা বা কোনো মানুষজনকে আসলে ছোট করতেছি না। হ্যাঁ তোমার যখন ওইরকম একটা কিছু আসে যে পার ঘন্টায় পড়া হইলে তোমার হচ্ছে যে স্যালারি বেশি হবে, বেশি হবে, সেটা সম্পূর্ণ ডিফারেন্ট থিং। বাট তোমার ক্ষেত্রে এটা না, তোমার পড়াশোনার টার্গেটটা থাকা উচিত জাস্ট স্পেসিফাইড একেবারে টপিক বেসড অথবা টার্গেট বেসড। টার্গেট বেসটা কেমন? টার্গেট বেসটা টাইম ফ্রেমের সাথে যুক্ত হতে পারে। ধরো তোমার টার্গেট হচ্ছে আগামী 3 থেকে 4 দিন, এই 3 থেকে 4 দিনের ভিতরে আমি ফিজিক্সের একটা, কেমিস্ট্রির আধা এবং ম্যাথের একটা আর বায়োলজির 2টা চ্যাপ্টার শেষ করব। এটা হইতে পারে হচ্ছে যে তোমার টার্গেট। এটা টার্গেট বেসড পড়াশোনা। এবং টপিক বেসড পড়াশোনা হচ্ছে রেগুলার পড়াশোনাটা রেগুলার ক্লিয়ার করার জন্য যতটুকু সময় তোমার পড়া লাগে। এমন অনেক সময় গেছে আমার যখন আমি সারাদিনও পড়তে বসি নাই, সারাদিনে পড়তে বসি না এরকমটা যায় নাই আসলে, একটু একটু হলেও পড়ছি, সত্য কথা। এরকমটা খুব কমই গেছে, ধর একেবারে কোনো স্পেশাল ওকেশন ছাড়া। বাট এমন অনেক দিন গেছে যেদিন আমি পড়াশোনা ছাড়া অন্য কিছু করি নাই, এটা সত্য। পড়াশোনা ছাড়া অন্য কিছু করি নাই। আমার ওই দিন অফলাইনে কিছু ছিল না, অনলাইনে কিছু কমপ্লিট করতে হয় নাই, এই ওই টুকটাক এদিক ওদিক ছাড়া যা যতটুকু সময় গেছে সব কিছু হচ্ছে পড়াশোনায়। ম্যাক্সিমাম টাইমটা গেছে পড়াশোনায়। কোনো একটা মেজর টাইম মানে ধরে নিলাম আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ডিরেক্ট কোনো অন্য কোথাও পড়াশোনা ছাড়া যুক্ত আছি এরকমই যায় না। তাহলে ওইটা কিভাবে ঘটছে ভাই? যে যখন আমি টপিক বেস পড়াশোনা করতেছি, আমাকে দিছেই হচ্ছে যে ভাই এরকম টপিক পড়াশোনা করার জন্য, আমাকে দিছেই হচ্ছে যে জটিল যৌগ পড়তে হবে একদিনে। জটিল যৌগ যদি আমি একজন নিউকামার হিসেবে একদিনে পড়ি, আমি একটা নুব হিসেবে যদি পড়তে যাই, ওটা আমার একদিন তো জটিল যৌগ পড়তেই লেগে যায় ভাই। তার উপরে পড়বো আমি হচ্ছে 2টা বই, গুহ স্যারের বই পড়বো, কবির স্যারের বই পড়বো, নাগ স্যারের বই পড়বো, লিঙ্কন স্যারের বই পড়বো, বুঝো? ঠিক আছে, ওকে। সো এখন থেকে তোমার আরেকটা ডে টু ডে লাইফ ইমপ্লিমেন্টেশনের কাজ হবে ভাই, নোট রাখো। এই নোটটা তোর শেষ দিনের সাক্ষীর মতন কাজ করে ভাই। এই নোটটা থাকলে তোর পরীক্ষার আগের রাতে যে পরিমাণে কনফিডেন্ট থাকবে, এখন থেকেও ধরে রাখ। যতগুলা হয়েছে আর একটু খালি খরচ কর, আর একটু খরচ করে জাস্ট প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা একটা করে খাতা বানা। প্রত্যেকটা জায়গায় তুই যেখানে পড়িস, প্রত্যেকটা জায়গায় তুই যে অনলাইনে ক্লাস করিস, ওগুলোর জন্য একটা করে খাতা বানা, একটা করে নোট রাখ ভাই। নোটটা রাখ, বিশ্বাস কর ভাই, তুই একটা চ্যাপ্টার শেষ করে কয়দিন পরে মানুষজন ভুলে যায়, খেয়ে ফেলে, আরে কি পড়ছি কিছু মনে নাই। আরে ভাই কিছুই তো হয় না। যার কাছে নোট থাকবে ওর কাছে সব আছে, সিম্পল। আর অন্যের নোট নেওয়া ভাই ফ্যাসিনেটেড হয়েও না যে অন্যের নোট নিছে ভাইয়া পিডিএফ দিয়ে দিছে সেটাকে সেভ করে রাখছি, ওটা রাখছিস তো রাখছিস, ওখানে ধুলা পড়ে মাকড়সার জাল ফেলে দিবে, তারপরে তুই দেখবি এটা আল্লাহর নাম নিয়ে খোলা হবে না একদিনও। ওকে, এরপরে যাই আমি রুটিন ওয়েতে আগানো। এটা সবসময় তোমার কাছে যতটুকু সময় আছে, ধরো তোমার সামনের টার্গেট হচ্ছে আমার সিটি, আমার টার্গেট হচ্ছে সামনের হাফ ইয়ারলি এক্সাম, ওই টার্গেট ওই টাইম ফ্রেমের ভিতরে আমাকে কতটুকু শেষ করতে হবে সেটাকে রুটিন ওয়েতে টাইম ভাগ করে আগাও।
ঠিক আছে? তুমি যদি আসলে প্ল্যান করতে ব্যর্থ হও তার মানে তুমি ব্যর্থ হওয়ার জন্যই প্ল্যান করতেছো, সোজা হিসাব। আর বেশি আগাবো না এই কথায়। ওকে, এরপরে ইফেক্টিভ এক্সাম অ্যাপিয়ার করা। আমাদের প্রত্যেকটা প্রোগ্রামের সাথে এখানে তোমাকে বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম, মানে তোমার কলেজ স্ট্যান্ডার্ড এক্সাম সব কিছু যুক্ত করে দেওয়া আছে, সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, টাইপ ওয়াইজ, প্রত্যেকটা সাবজেক্টের, ইনক্লুডিং বাংলা, ইংরেজি, আইসিটি, সব কিছু যা কিছু আছে। সো তুমি প্রত্যেকটা এক্সাম দিতে পারবা। এবং আমি এক্ষেত্রে তোমাকে মানে পার্সোনালি রিকমেন্ড করবো যে তুমি উইকলি চেষ্টা করবা, ভাই এটা অ্যাডমিশনেও বলি, উইকলি চেষ্টা করবা একটা থেকে দুইটা মিনিমাম, এটা মিনিমাম, বেয়ার মিনিমাম অফলাইন এক্সাম দিতে। যেটার তো সুযোগ আমরা আসলে এত সহজে তোমাদেরকে দিতে পারছি না, বাট অবভিয়াসলি আমাদের প্ল্যান আছে। আমরা প্রত্যেকটা জেলা শহরের মধ্যে ইনশাল্লাহ ব্রাঞ্চ নিয়ে তোমাদেরকে অফলাইন এক্সাম দেওয়ানোর জন্য, আমাদের নিজের করা কোশ্চেনে এক্সাম দেওয়ানোর জন্য ব্যবস্থা করবো। অ্যাজ ওয়েল অ্যাজ সাথে সাথে যেটা বলতেছি, তোমার টার্গেট থাকবে অনলাইনে এক উইকে 7 দিন না, 7 দিনে মিনিমাম 15টা মতন, 15টা, একদিনে 2টারও বেশি দিবা একদিন। আচ্ছা, 15টা অনলাইন এক্সামে অ্যাপেয়ার হও, অনলাইন এক্সাম দাও, অ্যাপেয়ার হও, যা পড়ছো সেটার উপরেই, যতটুকু পড়ছো সেটার উপরেই, দেখো কয়টা পারতেছো, দেখো কয়টা পারতেছো না, উপকার হবে তোমার। লাস্ট অফ অন অ্যাক্টিভ রিকল করা। এই অ্যাক্টিভ রিকলটাই হচ্ছে তুমি সম্ভব হবে যখন তুমি নোটটা পড়তেছো। তোমার জন্য প্রিলিমিনারি একটা টার্গেট থাকবে, একটা সিম্পল টার্গেট দিলাম, সেটা হচ্ছে যখন তুমি ঘুমাতে যাও নর্মালি তার আধা ঘন্টা আগে থেকে এখন থেকে ঘুমাতে যাবা। ফ্রেশ ঘুম হওয়ার একটা মূল মন্ত্র শিখাই দিই। জিনিসটা হচ্ছে তুমি যখন ঘুমাতে যাও, ধরো তুমি 12টায় ঘুমাতে যাইতা, এখন থেকে চিন্তা করবা 11:30টায় ঘুমাবা, ঠিক আছে? 11:30টায় বেডে চলে গেলা বা ঘুমানোর মতন প্রস্তুতি নিলা। এরপরে আগের দিন যা ক্লাস করছিলা, আজকের না, আগের দিন যা ক্লাস করছিলা, প্রিভিয়াস ডেট যা ক্লাস করছিলা, সেই ক্লাসগুলোর যে নোটগুলো আছে, সেই নোটগুলো একেবারে চুলচেরা বিশ্লেষণ করা শুরু করো, সেই নোটগুলো উল্টাতে শুরু করো। দেখবা আধা ঘন্টা সময় নিছো না, 15 থেকে 20 মিনিটের মাথায় এত সুন্দর একটা ফ্রেশ ঘুম আসছে, আলহামদুলিল্লাহ। তো ঠিক একই রকম ভাবে তুই যে অ্যাক্টিভ রিকল ওই 15 থেকে 20 মিনিট ধরে হচ্ছে যে করবি, ওগুলা হচ্ছে যে দেখবি, বিলিভ মি এটা তোর মনের ভিতরে গেঁথে থাকবে। এটা তুই পরবর্তীতেও চাইলে হুট করে মনে করতে চাইলেও অ্যাটলিস্ট হুবহু মনে না আসলেও এটা কোন জায়গায় কততম কোথায় ছিল এগুলা মনে করতে পারবা। সেটা অনেক বেশি উপকারী হবে। তো 27 ব্যাচ জাস্ট থিওরিটিক্যাল যত সকল টোটকা ছিল আশা করি বুঝতে পারছো এবং উপকৃত হচ্ছ। ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে আমাদের এই প্রোগ্রামের লিঙ্ক দেখতে পারো। যারা এখনো যুক্ত হয় নাই অবশ্যই ডেমো ক্লাস দেখে পছন্দ হবে যুক্ত হয়ে যাও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।